মা একটু খেয়াল করে শুনেন। আপনি হাড়ি পাতিল লইতে যাইতেছেন? রানতে যাইবো মা। আপনি রাহেন, আমি রান্না করে দিতেছি। তুমি সারাদিন কত পরিশ্রম করে আইছো, যাও ঘরে গিয়া বিশ্রাম। মা, একটা খুশির খবর আছে। কি বাজান? আমার ব্যবসায় 2 লাখ টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বাজান, মাশাল্লাহ। কইছিলাম না আমগুলোকে মা আছে, আমাকে সবই হইব। তুমি ঠিকই কইছি, মার দোয়া আছে বললা আমাকে সবকিছু ভালোই হইতাছে। দোয়া করি বাজান, আল্লাহ তোরা অনেক বড় করো। তোরা সবাই ঘরে গিয়া বল, আমি আজকে তো করে নিজের হাতে রান্না করে খাওয়াবো। না মা, আপনার কষ্ট করতে হইব না, আমার কাছে দেন, আমি রান্না করতেছি। ঠিক আছে বৌমা, আমি গিয়ে রান্না বহাই, তুমি আইও। মা- এই তোমার কিসে? আমার অনেক ব্যথা উঠছে, ভাবিরে টান দাও তাড়াতাড়ি। এখন এটা কেন হইতেছে? তাড়াতাড়ি ভাবি, এই নিজু, কি হইছে তোমার? এমন করতেছো কেন? ভাবি, ভাবি আমার অবস্থা খুব খারাপ, আমরা বাঁচাও তাড়াতাড়ি। সর্বনাশ, ওর তো হাসপাতাল নিতে হইব। ভাবি, আমার কাছে তো টাকা নাই, তাছাড়া এখন তো অনেক রাত, কেমনে কি করি? এক কাম করো, তাহলে আলালের বউরে খবর দাও। ভাবি কি কইতাছে এইসব? ওই অলক্ষী বোর কাছে যাবো আমি? ওর যদি কিছু হয়ে যায় তখন কি করবা? কি কো ভাবি, আমি এখনই যাইতেছি। আলাল ভাই, দরজাটা খোল, একটা বিপদ বেরা তোর কাছে আইছি রে আলাল। আলাল, কিছু তুমি এবারে যাইছো কেন? আলাল তোর ভাবির বাচ্চা হইব, খুবই খারাপ অবস্থা। তোর বউর একটু আমগো বাড়িতে পাঠা, নাহলে তোর ভাবিরে বাঁচানো যাইব না। আমার বউ তো অলক্ষী, আমার বউয়ের চেহারা দেখলে তোমার বউয়ের আরো খারাপ অবস্থা হয়ে যাবে। এই কথা কইস না ভাই আমার, তোর ভাবি আর বাচ্চারে বাঁচাইতে পারবো না তাইলে। মেজু ভাই চলেন, আমি যাবো। চলো। লিজা, তুমি কি সব ভুলে গেছো? কিছুই ভুলি নাই, কিন্তু একটা মানুষকে তো চোখের সামনে দিয়ে মরতে দিতে পারি না। খারাপ বৌমা। কি মা, আপনিও কি যাইতে বাধা দিবেন? না বৌমা, আমিও তোমার লগে যাবো। মা, তুমিও যাইবা? মেজু ভাই, দেরি করা ঠিক হইব না। চলো। ওই তো মা আর ছোট বউ আয়া করছে। ভাবি, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাইব। আল্লাহ রহম করো, আল্লাহ চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবো। আল্লাহ আল্লাহ কর ভাই, আল্লাহ আল্লাহ কর। ভাইজান, আলালের বউ অনেক ভালো, আমার অনেক বড় একটা উপকার করতেছে। এখন এসব কথা রাখ। ভাইজান, আপনার ছেলে বলছে বৌমা, আমার কাম শেষ, এবার চলো। মা আর বাচ্চা দুজনই সুস্থ আছে, আর কোনো চিন্তা নাই। ছোট বউ, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও বলবো না, তুমি অনেক বড় একটা উপকার করছো আমার। বৌমা চলো। মা, তুমি থাইকে যাও। আমি তো তোকে কেউ না। বৌমা চলো। কি হইলো, চলো। মা তো ঠিকই কইছে, আমরা অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি।